সুরের ঘরে সুর গাড়িতে টিয়াড়ি চুরি করানোর লেখা আমার গাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিলি। ওমা সুরে দিয়ে আবার মায়ের খাওয়াতে বাসনের লেখা বুবার অভিনয় করে। তোর গাড়ির টাকা চুরি করছে কিনা তুই আগে আর চেক করস না? ঠিক কইছস। এটা কি? কি ভাগ্যিস বালা আমি গাড়িটার দিকে তাকাইছিলাম, আর নয়তো দেখাই টিয়াড়ি লয়ে ভাগ লইলে। আর কত বড় সাহস, গাড়ির ভিতরে টিয়াড়ি পকড় লয়ে লইছে। আবার দেওস না কত সুন্দর প্রতিবন্ধীর বাবু ধরছে। দেখছস দেখছস এই সুরের অভিনয়ের মধ্যে ধরা পড়ছে। হ্যাঁ একবার কিন্তু নিছি আর একবার কিন্তু নিছি না। ক কোন করতে টিয়াগুলা কেন চুরি করছস? ক হ্যাঁ কত বড় সাহস, হ্যাঁ আমার গাড়িতে টিয়া চুরি করিয়া আবার আমার গায়ে হাত তুলছে। ধরে রে। কেউ কি না জানলে মারা উচিত? না জানি মারছি মানে সুরের হয়ে সাফাই গাইতে নেছেন। এই মেয়ে আপনি না জানেন না যে কি করছে? আমি সবই জানি। হাই কোনো টেয়া চুরি করছে না, উল্টা হ্যাঁ আপনার টেরা সেভ করছে। সেভ করছে মানে উল্টা দিয়ে হাই টিয়া গুলা গাড়িতে চুরি করিয়া হেয়ার পকেটের ভিতরে পড়ছে। আমি তো এই টিয়া গুলা হেয়ার পকেটে দিয়ে পাইলাম। হেয়ার পকেট তুই তো পাইবেন সুরের ল কারাকারি করিয়া সুরের তেটিয়া দিলে হেয়ার পকেটে রাখছে আপনার ফেরত দুনের লাগিয়া। আর এতক্ষণ আপনার অপেক্ষা করতেছিল। তুমি কি সত্যি বোবা? কেউ রে দোষারোপ করার আগে বালা করে যাচাই বাছাই করা উচিত যে আসলে সে দোষী কিনা। আর আপনারা তো মিয়া বড় লোক, সবসময় টেয়ার গরম থাকেন, চোখকে দেখলেও চোখের মধ্যে কালা পর্দা ফেলায় রাখেন। মাঝে মধ্যে নিজের চোখের দাঁড়াও ভুল হয়। এই যে লোকটা না জানি না মারছেন, আপনার টিয়া তো আপনি ঠিকই ফেরত পাইছেন, কিন্তু মারছেন যে এই মাইটটা আপনি ফেরত নিতে পারবেন? এই যে লোকটা একজন বাক প্রতিবন্ধী, আপনারা দুজন যে ওনারা মারছেন, এই লোকে যদি আপনাদের মাফ না করে, আপনারা জানেন স্বয়ং আল্লাহ আপনাদের মাফ করতো না? ভাই বাইরে তুই আঙ্গুরে মাফ করে দে। ভাই আমার একটু ঠান্ডা পানি খাওয়াবেন, গরমে না আমার গলাটা একবার শুকিয়ে গেছে গা। ঠান্ডা পানি খাইবা? ঠান্ডা পানি খাইলে গেলাম টিয়া লাগবো। ভাই আমার কাছে তো টেয়া নাই, আমি সারাটা দিন বাঙ্গারি বেচা খাই, আমার খাওয়ান না একটু ঠান্ডা পানি। টিয়া না থাকলে সর, আমি তো ফ্রিতে পানি খাওয়াইতাম বুঝছি না। একটু পানি তো খাইতাম চাইছি, আপনার এই ঠান্ডা পানিটা দেখে আমার আত্মার অনেক মন চাইতেছে। তোর তো মন চাইলে আমি খাওয়াইতে পারতাম না, কারণ এগুলো আমি ব্যস্তাম বলে লইছি। সামনে তো সর, তোর দেখে কাস্টমার আইতেছে না। লোকটা টিয়ার লেগে ঠান্ডা পানি খাইতে পারলো না, আর আমি টিয়াদার ঠান্ডা পানি কিনা মুখ দিতেছি। এই যে ভাই পানিটা ধরেন। ধন্যবাদ ভাই।
ওই লোকটা যে আপনারা পানি দিছে না, আপনি কিন্তু মনে কষ্ট নেন না, কারণ ওইটা হচ্ছে ওনার ব্যবসা। না না, আমি মন খারাপ করি নাই। মন খারাপ করে বা কি হইব? ঠিক আছে, আপনি যান। ভাই, পানির অপর নাম কি জানেন? হ, এটা আবার কেটে না জানে? পানির অপর নাম জীবন। আপনি জানেন পৃথিবীতে এমন একটা জিনিস আছে যে প্রত্যেকটা মানুষ চাইলে ওইটা দেওয়া উচিত? কি এমন জিনিস যে চাইলে আমার দিতে হইব? পানি। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে পানি চাইলে দেয় না, আর কেউ যদি দিতে নাও চায় তাইলেও পানি দেওয়া উচিত। পানি এমন একটা সম্পদ, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, সবকিছু ছায়া না খেতে পারলেও পানিটা আপনি ছায়া খেতে পারবেন, কারণ আল্লাহ পাক পৃথিবীতে এত পরিমাণের পানি সৃষ্টি করছে। আর আপনার কাছে ওই লোকটা একটু ঠান্ডা পানি চাইছে বললা আপনি দিচ্ছেন না। আরে ওই লোকটার জায়গা তো আপনিও থাকতে পারতেন। ওই লোকটার আত্মাটা মনে চাইছিল একটু ঠান্ডা পানি খাইবার লেগে, আপনি লোকটার পানি খাওয়াইছেন না। ওই লোকটা অভিশাপ না দিল, ওই লোকটার আত্মাটা কিন্তু ঠিকই আপনার অভিশাপ দিচ্ছে। পৃথিবীতে এত পানি থাকার সত্ত্বেও হইতেও পারে যে আপনি মরার আগে একটু পানি ফেলেন না। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষের জন্যই কিন্তু পানি সৃষ্টি করছে, আর আপনি মানুষটারই পানি দিলেন না। ওই লোকটাই ধরলাম আপনার অভিশাপ দিল না, ওই লোকটার আত্মাটাও আপনার অভিশাপ দিল না, কিন্তু এই পানি হাসরের ময়দানের দিন এই পানি আল্লাহ কইব, হে আল্লাহ, পৃথিবীতে আপনি এত পানি সৃষ্টি করার পরেও আপনার এই বান্দা একটা তৃষ্ণার্ত ব্যক্তিরে একটু পানি দিছে না। আমার কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আপনার কাছে অনুরোধ, কেউ পানি চাইলে পানির জন্য না করেন না।